দর্শক, সংবাদের শুরুর দিকে যেমনটি জানিয়েছিলাম, হজ পালনের উদ্দেশ্যে আজ বাংলাদেশ বিমানের 10টি ফ্লাইটে সৌদি যাচ্ছেন 3,195 জন। এদিকে এখনো ভিসা পাননি 11,097 জন। হজযাত্রার বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, যারা এখনো ভিসা পাননি তাদের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, আর এখন পর্যন্ত কয়টি ফ্লাইট ঢাকা ছেড়েছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। এখন পর্যন্ত আসলে যারা ভিসা পাননি, যে সংখ্যাটার কথা বলা হতো সেটা কমে 9,000-এর মধ্যে চলে এসছে। অর্থাৎ গত 24 ঘন্টা আগের তথ্য ছিল 11,098 মতো, কিংবা এরপর বাকি সময় প্রতি ক্ষণে ক্ষণে আসলে ভিসা হচ্ছে, এবং ভিসা হওয়াটা একটা আসলে অন প্রসেস বলা হচ্ছে হজ অফিসের পক্ষ থেকে, এবং বলা হচ্ছে যে এটি প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে 5 জন, 500 জন, 200 জন, 100 জন করে এরকম করে খণ্ড খণ্ডভাবে সেই ভিসাগুলো হয়ে যাচ্ছে। সুতরাং ভিসা না পাওয়া, ভিসা নিয়ে কোনো ধরনের উদ্বেগ না থাকার কথাই হাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যেমন তেমনি সেই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ যারা এইবার হজযাত্রীর কোটা পূরণ করেছেন, যারা যাচ্ছেন, তাদের সবাই শেষ পর্যন্ত ভিসা পাবেন। আপনাকে যদি ছবিতে দেখাতে চাই, এরই মধ্যে কিন্তু আজকের দিনের যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু এর মধ্যে চলে এসেছেন। এখন পর্যন্ত এখনও দিনের ফ্লাইট শুরু হয়নি, একটাই শুরু হবে মূলত, এবং সেটির জন্য একটা যে ফ্লাইট বাংলাদেশ বিমানের, সেই ফ্লাইটের যাত্রীরা মূলত এখন প্রস্তুত হচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন হজের যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আনুষ্ঠানিক পোশাক পরিধান করতে হয়, সেই পোশাক তারা পরিধান করছেন, এবং সেই সঙ্গে তারা ইমিগ্রেশন, আপনি জানেন এই আশকোনা থেকেই কিন্তু সৌদি আরব এবং সেই সঙ্গে জেদ্দার দুই অংশেরই কিন্তু ইমিগ্রেশন এখান থেকে হয়ে থাকে, যার ফলে হজযাত্রীরা তারা সেই ইমিগ্রেশনের প্রস্তুতি নিচ্ছেন। এবং আজকের দিনে যেই মোট 8টি যে ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটের যাত্রীরা এর মধ্যে আশকোনা রয়েছেন, বাকি যাত্রীরা আসছেন যাদের আগামীকালকে হজযাত্রা শুরু হবে। সব মিলিয়ে যাত্রীদের মধ্যে আসলে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা যেমনটা দেখিনি। তবে যেহেতু এখন ভিসা হয়নি, যাদের এখন ভিসা হয়নি তাদের কিন্তু এখন আনা হচ্ছে না। মূলত যাদের ভিসা হচ্ছে না তারা আরও 1 থেকে 1.5 সপ্তাহ পর তাদের ফ্লাইট, সেই কারণে তাদের ভিসা নিয়ে উদ্বেগ না হওয়ার জন্য বা উদ্বিগ্ন না হওয়ার জন্য ভিসা অফিস থেকে নিশ্চিত করা হচ্ছে, হজ অফিস থেকে নিশ্চিত করা হচ্ছে। বলা হচ্ছে শেষ পর্যন্ত সবার ভিসা হবে এবং সবাই নির্বিঘ্ন হজযাত্রা করতে পারবেন। এবং যাত্রীরা যেটা বলছিলেন যে অনেক সময় এই আশকোনা পর্যন্ত হজের ব্যবস্থাপনা খুবই সুষ্ঠু এবং ভালো থাকে, কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর যেসব এজেন্সিরা নানান ধরনের টালবাহানা করেন, তারা নানানভাবে যেই ধরনের সুবিধা দেওয়ার কথা সেই সুবিধা দেন না। সেই বিষয়ে আমরা হাবের সভাপতির কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলছেন সেই বিষয়ে তারা এবার কিন্তু বাড়তি মনিটরিং ব্যবস্থা করেছেন, যার ফলে সৌদি আরবে গিয়ে কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হতে হয় সেই বিষয়ে তারা এবার সদাই প্রস্তুত। তানিয়া। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, হজযাত্রার বিষয় নিয়ে যুক্ত ছিলেন আরফিন শাকিল।